হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, এই চ্যানেলটির আগে নাম ছিল সার্বজনীন দশভুজা, এখন বর্তমান নাম হয়েছে ইন্ডিয়ান ব্লগার মনি। আপনি যদি ইন্ডিয়ান ব্লগার মনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটির সঙ্গে থাকবেন, এবং কেমন ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকে আমি রান্না করব মাছ। আজকে রাতের রান্নাটা আমিই করব, আমার মায়ের একটু শরীর খারাপ তাই আমি রান্না করব। তাও রান্নাঘরে চলে আসছে বারবার, ঘরে মোটামুটি 2 মিনিট বসে থাকবে না। কিছুটা আমি মাছ নিয়ে নিলাম রান্নার জন্য, আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে এসেছি। আর যেগুলো আমি রান্না করব সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব। এবার আমি মাছগুলোতে নুন মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাসটা অন করে নিলাম। তারপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো। এবার আমি ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলে দিয়ে দিলাম।
শরীর খারাপ থাকা সত্ত্বেও চলে এসেছে রান্নাঘরে। তরকারির জন্য আমি আলুটা ভালো করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটছি আলুগুলো। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছের তরকারিতে আমি পেঁয়াজ দেব, তাই পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোলমরিচ সব পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা গামলিতে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। কটা কাঁচা লঙ্কা নিয়ে নেব তরকারিতে দেওয়ার জন্য। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি মাঝখান দিয়ে ছুরি দিয়ে। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গামলিতে তুলে নেব আলুগুলো। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। ওই মশলাগুলোর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো। সসটা দিলে একটু খেতে টেস্টি হবে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। এবার আমি দিয়ে দেবো জল।
ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের একটা জিনিস আমি দেখাবো। একটা কোমর বিছা কিনেছি, আর এই কানেরটা আমার বর পছন্দ করে দিয়েছে, এই কানেরটা নিয়েছি। আর নিয়েছি একটা নাকের নথ। আর আমার হাত কেটে গেছে বলে কটা ব্যান্ডেড নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো। আপনাদের কি রান্নার রেসিপি দরকার, কি স্কিন ট্রিটমেন্ট দরকার, সব কিছু আমাকে কমেন্টে জানাবেন। আমি সব কিছু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আপনারা বিভিন্ন রকম জানা অজানা অনেক তথ্য জানতে পারবেন। হাড় মানানো, হাড় কাঁপানো, বিভিন্ন রহস্যময় তথ্য। তাহলে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।